জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিন ৫ আসামির পক্ষে শুনানি করতে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন খবরে শুনানি থেকে বিরত থেকেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। সোমবার সকাল ১০টায় একাধিক প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে সকাল ১০টা ৫০ ট্রাইব্যুনালে স্থাপিত হাজতখানা থেকে এজলাসে তোলা হয় আসামিদের। বেলা ১১টার দিকে ৩ বিচারপতি আসনে বসলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন, আজ আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি শুনানি করতে এসেছেন। তবে তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন বলে জেনেছি। ২-১ দিনের মধ্যেই হয়তো সরকার প্রজ্ঞাপন জারি করবেন, তাই তিনি আসামি পক্ষে শুনানি করলে এটা হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ সময় এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আমি এখনও ফর্মাল কোনো লেটার পাইনি। ফর্মাল লেটার পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। এছাড়াও যে পদে আমাকে নির্বাচিত করা হবে সেটা আমি গ্রহণ করি কি না তাও ভাববার বিষয়। এ সময় তিনি শুনানি না করে আরেক অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে দায়িত্ব দেন। এদিন সকাল ১০টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়। অসুস্থ থাকায় সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে আনা হয়নি।